আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবির রয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা এই পর্বে দেখব যে কীভাবে আমাদের যে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলো আছে লাইক ইকো প্লাস, এলজি বাটারফ্লাই, সোনি, স্যামসাং ইত্যাদি যে সব স্মার্ট টিভিগুলো আছে, এগুলো স্মার্ট টিভি কীভাবে রিসেট দিতে হয় বা আমাদের যে ডিফল্ট সেটিং আছে সেটাতে আমরা ব্যাক চলে যাব, সেটাতে যেতে হয়। সো সোজা কথা হচ্ছে রিসেট দিতে হয়, ফরম্যাট আর কি। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো টিভি রিসেট দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনার হাতে থাকা এই যে টিভির যে রিমোটটা আছে, এই রিমোট দিয়ে আপনারা এই যে সেটিং বাটনটি আছে, এই সেটিং বাটন থেকে, অথবা আমি আপনাদের লাইভলি দেখাচ্ছি হচ্ছে টিভির স্ক্রিন থেকে, এই যে নিচে আসার পরে এই যে এখানে যে সেটিং বাটনটা আছে, এই সেটিং বাটনে চাপ দিন। একই কাজ আপনারা আপনাদের টিভি রিমোটের এই যে এখানে যে অপশনগুলো আছে, এই যে লেফট, রাইট, আপ, ডাউন, ওকে, এগুলোর মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে মাউস দিয়ে দেখাচ্ছি। সো সর্বপ্রথমে আমরা সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছি জেনারেল, এই জেনারেলে আমরা ক্লিক দিব। আপনি যদি হচ্ছে মাউস রিমোট দিয়ে যদি আসেন তাহলে আপনাকে হচ্ছে রাইট অ্যারো কি চেপে আসতে হবে, দেন ওকে প্রেস করতে হবে। সো আমরা এখন জেনারেলে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ সেটিং, এরপর আছে ইনপুট মেথড, এরপর আছে সিস্টেম আপগ্রেড, এরপর আছে সিস্টেম রিকভারি। সো আপনি যদি সিস্টেম আপগ্রেড করতে চান তাহলে আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন। আমার এটা যেহেতু লেটেস্ট ভার্সন, সো আমি করতে চাচ্ছি সিস্টেম রিকভারি। আমার এই টিভি থেকে আমি সকল কিছু ডিলিট করে দেবো। সো সিস্টেম রিকভারিতে চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা পপ আপ দেখানো হবে যে আপনার টিভি থেকে সকল কিছু ডিলিট হয়ে যাবে। আর ইউ শিওর, ক্যান্সেল অথবা রিকভারি। তো আমরা রিকভারি দিচ্ছি। তারপর আপনাদের টিভিটা অফ হয়ে যাবে। আমাদের টিভি নর্মালি অফ হয়ে গেছে। এখন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলে উঠছে। এখন আমাদের টিভিটা অটোমেটিক অন হবে। ইকো প্লাস দেখবেন, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি 100 হচ্ছে। ডু নট পাওয়ার অফ, এই সময় আপনারা পাওয়ারটা অফ করবেন না, দয়া করে চেষ্টা করবেন সব সময় পাওয়ার অন রাখার এইসব কাজের ক্ষেত্রে। আবার টিভিটা রিস্টার্ট হবে। এখন আপনাদের কিছুটা সময় লাগবে, সো ধৈর্য সহকারে বসে থাকবেন। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি আমরা লক্ষ্য করতে পারছি। সো আপনি যদি মাউস ইউজ করে থাকেন তাহলে ইউএসবি হাব দিয়ে আপনার যে টিভির পিছনে যে ইউএসবি গার্ড আছে ওগুলোতে আপনাকে ইনসার্ট করতে হবে ইউএসবি ইনপুটে। দেন আপনি দেখতে পাবেন এই যে এখানে একটা হাত উঠছে, ফিঙ্গার, এই যে এর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা লোডিং, ইথারনেট কানেক্টেড। যেহেতু আমি ইথারনেট কানেকশন দিয়ে রাখছি, আপনার যদি কিছু না থাকে তাহলে আপনার হচ্ছে ইথারনেট ডিসকানেক্টেড লেখা উঠবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে নর্মালি ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে অন্য ভাষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমরা এটাকে সোয়াইপ করে 2 নম্বরে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টিভি হ্যাজ কানেক্টেড টু ওয়্যার্ড কানেকশন অটোমেটিকলি, মানে বলতেছে যে হচ্ছে আমার টিভিটা হচ্ছে ব্রডব্যান্ডের সাথে অটোমেটিক কানেক্ট করা আছে। সো আমি হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি। এরপরে বলতেছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেক্টেড। আপনাদের যদি ওয়াইফাই থাকে তাহলে আপনার ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন। আমার যেহেতু ইথারনেট ছিল তাই অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নিছে। এরপরে আমরা যদি 3 নম্বরে আসি, এখানে বলতেছে স্টার্ট স্ক্যান। এই স্ক্যানটা হচ্ছে আপনার এই যে ডিশ অ্যান্টেনা। আর অবশ্যই বলে রাখা ভালো যে এই টিভিটা যখন রিসেট হবে অবশ্যই দয়া করে ভলিউমটা একটু কমিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন 29-এ ভলিউম উঠে আছে। সো এটাকে আমি সাজেশন দিব যে সবসময় 11-তে ভলিউম রাখবেন। সো তাহলে হবে কি, যখন আপনার কোনো ডিশের কোনো চ্যানেল যখন প্লে হয়ে যাবে তখন আপনার
ভয় পাবেন না বা সমস্যা হবে না। সো এই অবস্থায় যদি প্লে হয়ে ওঠে কোনো চ্যানেল তাহলে আপনি ভয় পেয়ে যেতে পারেন। সো এখানে স্টার্ট স্ক্যান আছে, আমার যেহেতু টিভিতে ডিসকানেকশন নাই তো আমি দিচ্ছি না, এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। সো এটা হচ্ছে এই যে 4 নাম্বার, কংগ্রাচুলেশন সেটিং হ্যাজ বিন ফিনিশড, এনজয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াচ টিভি দেওয়া আছে, আমরা যদি ওয়াচ টিভিতে চাপ দিই তাহলে আমরা দেখতে পাবো যে একটা ব্লু স্ক্রিন চলে আসবে আমাদের সামনে, এই যে নো সিগনাল। তো বলতেছে যে হচ্ছে নো প্রোগ্রাম, যেহেতু আমার ডিসকানেকশন নাই সো এক্ষেত্রে আমি ক্যান্সেল দেবো। আপনাদের যদি থাকে অবশ্যই ওকে দিয়ে স্ক্যান দিয়ে নেবেন, কারণ স্মার্ট টিভিতে আমরা আগেকার যে পুরনো সিআরটি টিভিগুলো আছে সেগুলোতে টিভি তো রিসেট হতো না, বা টিভি অফ করে অন করলে বা টিভি যদি আমরা সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতাম তারা ঠিক করে দিলে হচ্ছে অটোমেটিক আপনার প্রোগ্রাম পাইতো, বাট এগুলো স্মার্ট টিভিতে স্ক্যান দিয়ে নিতে হয়। সো আমার যেহেতু নাই আমি ক্যান্সেল দিচ্ছি। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। এই যে যদি আপনি যদি হোমে আসতে চান যে আপনি আদার্স ফিচার ইউজ করবেন, সেক্ষেত্রে এই যে রিমোটের যে লাল যে বাটনটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসের পাশে এই লাল বাটনটা, এই হোম বাটনটা আপনারা চাপ দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে একটা থিম পেপার আসবে। আমার এই টিভিটা যেহেতু 4 ভার্সনের তাই এই থিম পেপার আসতেছে, আপনাদের হয়তো 5 বা 9 ভার্সন হতে পারে। সো এই যে আমাদের টিভিটা হচ্ছে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আমরা অনেক সময় টিভিতে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি, যার মাধ্যমে আমাদের টিভিটা জাঙ্ক ফাইলে ভরে যায়, এর জন্য হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। সো এইভাবে আমরা রিসেট দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু হচ্ছে দোকানদাররা টিভি সেট আপ করে দেয়। আমরা যখন বিভিন্ন ব্র্যান্ডের টিভি কিনে থাকি লাইক ইকো প্লাস বা সোনি বা র্যাঙ্কস, বিভিন্ন কোম্পানির টিভি বিভিন্নভাবে সাজানো থাকে। যেহেতু আমার হাতে ইকো অ্যাপস আছে প্রি ইনস্টলে অ্যান্ড্রয়েড 4 ভার্সনে, সেগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা যে মাল্টিমিডিয়াতে আসি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার, এই যে দেখেন যতগুলো অ্যান্ড্রয়েড আছে টিভিটা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে এই মুহূর্তে। তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। বাই বাই।